খাবারের এই অবস্থা কেন? হ্যাঁ, যা রান্না করা হয়েছে তাই খাও। আরে এগুলো তো অখাদ্য, মুখে দেওয়া যায় না, লবণ হয় নাই, মরিচ হয় নাই। রান্না করছে কে? কে আবার রান্না করছে? তোমার ভাইয়ের আদরের বউ। হ্যাঁ, তুমি কি করছো? দুপুরবেলা কি রান্না করছো তুমি দেখো নাই? মেহমানরা না খেয়ে চলে গেছে, আবার রাত্রে তারে দিয়ে রান্না করাইছো, আমি কি না খেয়ে থাকবো? আমি তো কে রান্না করবে? আমি রান্না করব? এতদিন আমি তোমারে আর তোমার ভাইরে রান্না করে খাওয়াইছি, এমনকি তোমার ভাইয়ের বউরেও আমি রান্না করে খাওয়ামো? আরে তোমার না বললাম দুপুরের সময় রান্না ভালো হয় নাই, রাতে ভালো করে রান্না করো। ভাবি আমি তো আপনার কইছিলাম আমগো বাড়িতে আম্মাই রান্না বান্না করতো না, আমি তো রান্না বান্না করতাম না, আমি রান্না করতে পারি না। বাপের বাড়িতে জমিদারি করছো দেখে কি এখানে এসে জমিদারি করবা? রান্না বান্না জানো না তা শিখতে হইব না? ভাবি আমি তো কইছিলাম আপনি আমার একটু শেখাই দিলে আমি ঠিকঠাক মতো রাঁধতে পারতাম। তোমারও যদি আমার শিখাই দেওয়া লাগে তাহলে তো আমি নিজেই রান্না করতে পারি। ভাবি, ব্যাপারটা তুমি এরকম করে দেখতেছো কেন? মনি তোর মা বাপের একমাত্র মাইয়া, ঘরে থাকতে কখনো এসব কাজকাম করে নাই, রান্নাবান্না করে নাই। তুমি ওর একটু শিখাইয়া দাও, দেখবা মনি ঠিকঠাক মতো সব কিছু শিখা নিব, রান্নাবান্না ভালো মতো করতে পারবো। রান্না বান্না জানে না তাহলে বিয়ের জন্য পাগল হয়ে গেছিল কেন? আর তুই একটা কথা বললি, এতদিন তোর ভাবে আমাকে রান্না বান্না করে খাওয়াইছে না, আর ঘরে নতুন বউ আসছে, ওর দায়িত্ব নিতে হবে না? ভাইজান, আমি তো কইলামই, মনি এখনো পর্যন্ত ঠিকঠাক মতো শিখা নিতে পারে নাই। ওর একটু দেখাইয়া দিলে তুমি দেখো ওর সব কিছু ঠিকঠাক মতো শিখা নিতে পারবো। কাজকর্ম জানে না নাকি ইচ্ছা করে করে না যাতে অন্যজনের করা লাগে? ভাবি, তুমি এসব কি কইতাছো?